ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় শনিবার বিকেল থেকে রোববার পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ৫৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হাজার হাজার প্রবাসী কর্মীরা বিমানবন্দরে আটকা পড়ে চরম ভোগান্তির শিকার বলে জানান তারা। বগুড়া জেলা থেকে। হ্যাঁ, কোথায় যাবেন? সৌদি। এখন কি অবস্থা বিমানের? বিমান ক্যান্সেল। এখন বিকল্প এখন যোগাযোগ চলতেছে, দেখা যাক কি হয়। আসেন কখন? সকালে। এখন পর্যন্ত 4টায় ক্যান্সেল হয়েছে? ক্যান্সেল হয়ে গেছে, 2 জায়গায় ক্যান্সেল হয়েছে। এখানে হয়েছে, সাজরাতে হয়েছে। এখন আপনাদের আসলে যদি না যেতে পারেন তাহলে ক্ষতিটা কি? কোম্পানি ইয়ার কর্তৃপক্ষ দিবে। আমি তো যাওয়ার কথা, আমার 5টা 10-এর ফ্লাইট, কিন্তু আমি গেছি, ভিতরে গেছি, ওনারা বলতেছে যে ফ্লাইট এখন যাবে না, আপনারা নাম্বার নিয়ে যান, আর আপনাদেরকে নাম্বার দিছি, ফ্লাইট চালু হলে জানিয়ে দিবে। তখন আমার ফ্লাইট যে চালু হবে জানাবে, ওনারা নির্দিষ্ট কোনো টাইম দেয় নেই। যে আমরা একটা টাইম দিলে তো আমরা ঠিক আছে বলতে পারতাম যে আমরা এতক্ষণ যে আসবো। আমি এখন ধর না, আমি বাড়িতে চলে গেলাম, তো রাতটা 12টা বাজে বা 1টা বাজে, এমন টাইমে ফোন দিল যে আপনার ফ্লাইট চালু, তখন আমরা আসবো কীভাবে? মানে একটা টাইম দিলে যে হ্যাঁ কালকে চালু হবে, পরশু চালু হবে, তাহলে আমরা ওই হিসাবে আসতে পারতাম। প্রবাসী কর্মীদের আত্মীয় স্বজনরা বলেন, 2 দিন ধরে বিমানবন্দরে অপেক্ষা করেও কোনো সমাধান মিলেনি। যাত্রী যাবে কাতার। আমরা এখানে এসে পৌঁছে 2টার সময়, 7:30টার সময় ফ্লাইট হওয়ার কথা, কিন্তু সেটা 3:30টার দিকে দেখলাম যে ক্যান্সেল করে দিচ্ছে। এই অবস্থায় আমরা আছি। এখন কি পরিমাণের অসুবিধা? কোনো অসুবিধা বলতে রমজান মাস, এখন তো আবার বাইরে যাইতে হবে, এখন কখন যাওয়া যায়? ক্ষতিটা আর কি হবে, এখন পরবর্তীতে হয়তো যাওয়া যাবে, কিন্তু এখন আজকে আসলাম, যাবো, কষ্ট, দুর্ভোগ, এইটাই। এদিকে সকালে বিমানবন্দরে পরিদর্শনে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী বিমান যাত্রীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং বাতিল হওয়া ফ্লাইটগুলো রিশিডিউল করা হবে। তাতে করে আগামীকালকের মধ্যে যে গতকালকে যে স্থগিত ফ্লাইটগুলি আছে, যদি এই অবস্থায় বিদ্যমান থাকে তাহলে রিরুট করে আমরা সেই ফ্লাইটগুলি চালু করে সেই প্যাসেঞ্জারগুলিকে পাঠানোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আন্তর্জাতিক এই সংঘাতের ফলে বাংলাদেশে বিমান যোগাযোগ খাতে বড় ধরনের প্রভাব পড়েছে। তা নিরসনে কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে। আল আমিন এম তাওহিদ, ভিওডি বাংলা, ঢাকা।